গুড মর্নিং সবাই, কেমন আছো? আশা করি খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। ভিডিওটা করেছি অনেকক্ষণই, বাট দিতে একটু লেট হয়ে যাবে। করে রাখছি, খানিক বাদিয়ে আমি দেবো ভিডিওটা। তো চলো, আজকের টপিক কি তোমরা আশা করি বুঝতেই পারছো। হ্যাঁ, তোমরা থাম্বনেল দেখে বুঝেই গেছো, একদমই ঠিকঠাকই বুঝেছো। এটা কি মানে যেটা হলো, অ্যাকচুয়ালি যেটা হলো লাইভের মধ্যে, এটা কি হলো, মানে এত পয়েন্ট রয়েছে না, পুরো ঘেটে রয়েছে, মানে কোন পয়েন্টটা নিয়ে তোমাদেরকে বলবো। ফার্স্ট অফ অল যেটা বলছে, আমাদের চিঙ্কি মাসিকে নিয়ে যেটা বলি, উনি গেছে জামাইকে নিমন্ত্রণ করতে। খুব ভালো কথা, খুবই ভালো কথা, জামাইকে ষষ্ঠী নিমন্ত্রণ করতে গেছে। কিন্তু আমি যতদূর জানি বা আমরা যতদূর জানি, এইভাবে কিন্তু কোনো কিছু হয় না। ওনারা যখন জানে একটা সিচুয়েশন গন্ডগোল হয়েছে, তো ওনাদের অ্যাটলিস্ট ছিল ম্যাডামদের সাথে পরামর্শ করে কথা বলে যাওয়া। তাহলে ওনারা এখন অজুহাত দিচ্ছে কি, যে ফোন করেছি, ফোন ধরেনি। তোমরা তো এরকম অনেক ক্ষেত্রেও তারা ফোন না ধরলে, আমরা তো এরকম বহু টাইম দেখেছি, যখন চিঙ্কির মেয়ে যখন ভাইয়ের সাথে সংসার করছিল, উনি ফোনে না পেয়ে ওপেন ভিডিওতে কথা বলা শুরু করেছিল, মনা এই মনা সেই মনা ওই, তোমরা ফোন ধরনি তাই তোমাদেরকে এইভাবে বলে দিচ্ছি, ভিডিও জানি আমার দেখবা তাই তোমাদেরকে বলেছি। তাহলে যখন ভাই ধরেনি, তখন উচিত ছিল একটা সোর্সের মাধ্যমে অ্যাটলিস্ট জানিয়ে দেওয়া যে আমরা আসছি, তাই না? প্রথমত এটা উচিত ছিল, যেটা ওনারা করেনি। বলছে হুট করে কারোর বাড়িতে যদি কেউ চলে যায়, হুট করে যাওয়াটা সত্যি খুব একটা প্রবলেমেটিক ব্যাপার। চলো হলো একটা অজুহাত, যেটা বলেছিল যে ফোন ধরেনি, তো সেটা আমি তোমাদের কাছে ক্লিয়ার করলাম। ফোন ধরে তো কি আছে, তোমরা তো হাঁটতে গেলেও ফোন নিয়ে যেতে পারলে বেঁচে যাও। তো সেখানে রিলসের মাধ্যমে অ্যাটলিস্ট জানিয়ে দিতে পারতো, চলে যাচ্ছে দুমদাম এভাবে চলে গেলে তো হয় না। দ্বিতীয়ত, জামাইটা মানে কে? ভাই তো জামাই নাকি মাসির ছেলে জামাই? কে জামাইটা? কে যে জামাই তার বাড়িতে না গিয়ে উনি গেছে মাসির বাড়িতে, মাসিকে নিয়ে যাবে জামাইয়ের বাড়িতে। তাহলে এখানেই বোঝা যাচ্ছে পুরো ব্যাপারটা পুরো প্ল্যানিং মাফিক হয়েছে, ঠিক আছে? কারণ এই ঝিমির বাড়ি মানে চিঙ্কি, এরা সবাই জানে যে আজকের দিনে দাঁড়িয়ে মাসি খাসি আর আমাদের ভাই, এদের মধ্যে হচ্ছে সম্পর্ক একটা দাওয়ার, মানে বলে না দাওয়ার মাছের মতন, মানে যে যার উপর পড়বে সে তাকে কাটবে, এরকম একটা ব্যাপার পরিস্থিতি দাঁড়িয়ে গেছে। তো যখন জানতো চিঙ্কি যে বড় মাসির সাথে এই ভাইদের সম্পর্ক এখন এতটাই খারাপ, তো সেখানে চিঙ্কির কোনো রকমের প্রথম ভুল তোরা করেছে, মেয়েকে ওই দিন ওদের বাড়িতে পাঠানোটা, মাসি বাড়িতে পাঠানোটা খুব বড় ভুল করেছে, যেটা করা উচিত হয়নি। যদি মেয়ের সংসার চেয়ে থাকিস তো, কিন্তু এখানে সংসার চাওয়ার কোনো প্রসঙ্গ আমি অন্তত দেখতে পাচ্ছি না। তো সেখান থেকে যখন সংসারটা যখন তোরা চাইছিস, তাহলে সেদিন তোরা মেয়েকে পাঠিয়ে ভুল করেছিস প্রথমত। দ্বিতীয়ত, এই আজকে তুই নিজে স্পটে এসে তুই কি করলি, মাসিদের সাথে তুই রিলেট করলি কেন? মাসিদের সাথে কেন? মাসিকে নিয়ে কেন যেতে হবে? তোর মেয়েকে নিয়ে তুই সোজা যাবি তার মেয়ের জামাই বাড়িতে। ভাই যখন দেখেছে তার বড় মাসিকে নিয়ে তার শাশুড়ি আসছে, কমন ব্যাপার, তার মাথা গরম হওয়াটাই স্বাভাবিক। আরে ভাই, সেও একটা রক্তে মাংসে করা মানুষ, সে কত সহ্য করবে, ছেলেটা কত সহ্য করবে, যার জন্য ওর মাথা গরম হয়ে গেছে। তাও খারাপ কিছু পাইনি, আমরা যতদূর দেখেছি পুরো ভিডিওটার মধ্যে, লাইভের মধ্যে, ম্যাডামের লাইভেও ভাই উঠেছিল, ও অত্যন্ত শান্তভাবে পুরো ব্যাপারটাকে কিন্তু স্ট্রাগল করে যাচ্ছে, কন্টিনিউয়াসলি স্ট্রাগল করছে শান্তভাবে। ওর পরিস্থিতি, ওর মনের অবস্থা, ওর মানসিক অবস্থা কিন্তু প্রচুর রকম খারাপ। তারপরে কি করলো, পুরো খেলাটা দারুণ জমছিল। আমি তো কালকে লাইভে আসলাম, একজনের লেট হয়েছিল, আমি শুধু দেখছিলাম। যখন ম্যাডামরা বললো ভাইকে যে তুই যা, ও ওখানে বসে যখন ফোন করলো, ওই দিক থেকে ওই মেয়ের রিয়াকশন দেখলে ও নাকি সংসার করবে। মাইফুট সংসারটাকে আর নোংরা করিস না, অনেক মানুষ অনেক কষ্ট করে সংসার করছে। তো তার তার কথাবার্তাগুলো নিশ্চয়ই তোমরা শুনেছো। বাপ রে বাপ, তোর মার সাথে আমি সংসার করতে হবে, তোর মায়ের মতন। যখন ওর মা খারাপ, ছেলেটা খারাপ, ছেলেটার ফ্যামিলি খারাপ, সবাই যখন খারাপ, তাহলে আসছিস কেন সংসার করতে? কেন আসছিস? ছেলেটা তো বলছে না যে তুই আয় সংসার কর, ছেলেটাও তো বলছে ডিভোর্স দিলে ভাই দিয়ে দে, ফালতু ন্যাকামিগুলো কেন করছিস হুটপাট করে এসে। তারপরে লাইভের মধ্যে তোমরা দেখতে পারলে ম্যাডামকে, মানে ম্যাডাম লাইভে ছিল, কি লেভেলের অপমান করলো ওখানে। আমি জাস্ট একটা মানে হাততালি আমি দিচ্ছি শুধুমাত্র আমি সীমাদির উদ্দেশ্যে। সীমাদি ওই মুহূর্তে মেয়েটাকে লাইভের মধ্যে যা বলেছে, জাস্ট সীমাদি তোমার জন্য ঠিক করেছো, ওটা দরকার ছিল। কারণ আমার মনে হয় ম্যাডাম আপনিও কোথাও একটা থেকে মেয়েটাকে না অতিরিক্ত প্যাম্পারিং দেখিয়ে দিচ্ছেন, যেটা ও বরাবর ছোটবেলা থেকে পেয়ে এসছে, যেটা সবচাইতে খারাপ জিনিস ওর জন্য। বাচ্চা আমাদেরও আছে, আমরাও আমাদের বাচ্চাদেরকে ভালোবাসি, স্নেহ করি, কিন্তু শাসনটাও করি, তাই না? তো সে সূত্রে আমার মনে হয় আপনি একটু বেশি প্যাম্পারিং করছেন। ও কতটা রুডলি লাইভের মধ্যে সবাইকে বলছে, মানে বাকিরা যারা আপনার তোমরা লাইভে ছিলে, কিভাবে আমাকে পাগল প্রমাণ করাচ্ছ প্রতি একটা ভিডিও, মানে খুব রুডলি ভাবে মেয়েটা কথা বলছিল। সেইখানে ম্যাডাম আপনি প্রচন্ড কিন্তু শান্তভাবে মেয়েটাকে বুঝিয়ে যাচ্ছেন, কিন্তু আমার কাছে বক্তব্য হচ্ছে কেন আজও এত শান্তভাবে তাকে বোঝানো কেন হচ্ছে, কেন তাকে এত বেশি প্যাম্পারিং করা হচ্ছে, আমি এটা বুঝতে পারছি না। প্লিজ এটা তোমরা যদি কেউ বুঝতে পারো আমাকে বলো, আমি অ্যাটলিস্ট বুঝতে পারছি না। আর সেই লাইভে মানে সীমাদি মেয়েটাকে যা বলেছে একদম উচিত কথা বলেছে, কারণ ওর শাসনের প্রয়োজন আছে। সেটা দিদি হয়ে হোক, মা হয়ে হোক, গার্জিয়ান হয়ে হোক, সমাজসেবিকা হয়ে হোক, যেই হয়ে হোক, আমার মনে হয় মেয়েটার শাসনের প্রয়োজন আছে। তোমরা যে প্রত্যেকে বলো না মেয়েটার কাউন্সিলিং এর প্রয়োজন আছে, আমার মনে হয় তার সাথে সাথে মেয়েটার মারাত্মক রকম শাসনের প্রয়োজন আছে। ওকে শাসন না করে একটা বেয়াদব মেয়ে তৈরি করে দিচ্ছে, একটা বেয়াদব যাকে বলে। এইটুকু অব্দি ওকে শিক্ষা দেয়নি যে বড়দের সাথে কিভাবে কথা বলতে হয়, একটা অন ক্যামেরা একটা সোশ্যাল মিডিয়ার মধ্যে বসে একটা সমাজসেবিকার সাথে কিভাবে কথা বলতে হয়। বা সমাজসেবিকা বাদে যারা ওখানে আরো ছিল, প্রত্যেকে মানে সমাধি ধরিত্রী আরো কে ছিল, বেশ সবার কথাই বলছি, ওরা কিন্তু মেয়েটাকে কন্টিনিউয়াসলি প্রচুর সাপোর্ট করে গেছে। সেই ক্ষেত্রে মেয়েটা কন্টিনিউয়াসলি এদেরকে অপমান করে গেল, তোমরা এই করেছো, তোমরা সেই করেছো, তোমরা হ্যান করেছো, কত কথা বলে গেল। আজকে হাতে গুলো দুটো দিন সবাই একটু ভাইকে ভালো বলেছে, এই মেয়েটা সেটা সহ্য করতে পারছে না।
দেখলে বললো কি হ্যাঁ তোমাদের সবার কাছে ও ভালো, ও ভালো, ও ভালোই থাকুক। ও এতদিন যে তুই ভালো ছিলিস, এতদিন যে তুই সিম্পাতি নিয়ে গেছিস, ও সেটা খুব মজা লাগলো। যে দেখলে নিজের থেকে সিম্পাতিটা ঘুরে একটু অন্য কারোর উপর যাচ্ছে, খুব গায়ে লেগে গেল গো মেয়েটা, আমাদের ইনোসেন্ট কালের খুব গায়ে লেগে গেছে গো। আহা গো, একটু সিম্পাতিটা শুধু ঘুরে ভাইয়ের দিকে গেছে, দুটো দিনও ঠিকঠাক করে হয়নি। আমি কালকের ভিডিওতে কিন্তু বলেছিলাম যে দাঁড়াও, এই যে নাটকটা চলছে দেখবে আবার কিছু একটা করে পুরো নাটকটাকে ঘুরিয়ে নেবে। তো কালকে সেটাই চেষ্টা চলছিল। এবার একটা কথা, আমার তো মনে হচ্ছে পুরো ব্যাপারটাতে পুরো প্ল্যানিং এ ঘিরে রয়েছে। আমি জানি না আর বাকিরা কে কেমন সম্মতি হবে আমার এই কথাটার সাথে। এটা আমার ব্যক্তিগত জায়গা থেকে আমার মনে হয় হঠাৎ করে গেল তো গেল মাসির বাড়িতে গেল কেন? আগে জামাই বাড়ি যাও, জামাইয়ের কাছে যাও, হাতে পায়ে ধরো, ক্যামেরা বন্ধ করো, যা পারো করো, ক্যামেরা অন করে। ও মাসি বাড়িতে মাসির কি উচ্ছৃঙ্খল ব্যবহার, কি উচ্ছৃঙ্খল ভাবে ব্যবহার। তারা নাকি এবার বলছে তারা সংসার চায়, তারা বলছে তারা নাকি চায় সংসার করাতে, এইভাবে সংসার। আমার তো কোথাও একটা থেকে মনে হচ্ছে মাসিই চায় না যে সংসারটা হোক। যদি এই মাসি সংসারটা চাইতো, যখন চিঙ্কি গেছিল মাসি বাড়িতে, মাসি একটা কথাই বলতে, দেখো ওদের সাথে এখন আমাদের যে ঝামেলা চলছে তোমরা তো দেখতেই পাচ্ছ, আমরা যাবো না, তুমি তোমার মেয়েকে নিয়ে যাও, ওদের বাড়িতে যাও। কিন্তু মাসি কি করছে তাদেরকে নিয়ে। কেন? আমি চেয়েছি সংসার। কিসের সংসার? কিসের সংসার? যেই ছেলেটা মৃত্যু কামনা করছিস তুই বসে বসে, সেই ছেলেটার সংসার কিসে? তারপরে দেখো ইনস্ট্যান্ট কি লেভেলের মিথ্যে কথা বললো লাইভের মধ্যে। মাসি পুরো লাইভটা মনিটাইজেশন অন করে পুরো লাইভটা করছে মার পিট দাঙ্গা, ওরে ভাষা। যারা দেখেছো তারা প্রত্যেকেই জানো, ওরে ভাষা। আচ্ছা একটা কথা বলো তো, অন ক্যামেরা এগুলো আমরা কি শিখছি, কি কি বার্তা পাচ্ছি আমরা সবাই প্রত্যেকে এখানে বসে বসে? খামা চুড়ে এইসব ভাষা কি ট্রেনিং হচ্ছে? এখানে ট্রেনিং দেওয়া হচ্ছে এই অ্যাকাউন্টটাতে বসে বসে। সে কি ভাষা এগুলো? কি বললো? আমাদেরকে এসে মেরে গেল। আচ্ছা তোমাদের মতো মানে আমাদের নলক মাসির যে অ্যাটিটিউডটা, সেই নলক মাসিকে এখানে ভাই আর ওরা গিয়ে মেরে আসবে, আর ওরা সেটা ছেড়ে দেবে ভিডিও না করে? যেখানে পুরো অশান্তির মধ্যে লাইফটাকে অন করে রেখেছে, সেখানে ভাই যদি এই খাসি মাসিকে যদি গায়ে হাত তোলে, ওরা সেটার ভিডিও করবে না? কন্টিনিউ লাইভে কি বলছে? আমাদেরকে মেরে গেল। ওনার অ্যাটিটিউডে কোথাও সেটা বলছিল যে ওনারা মার খেয়েছে ভাইয়ের হাতে? আমার তো সেটা মনে হলো না। আর তারপরেও কথা হচ্ছে, ভাইরা কিন্তু এই মাসি বাড়ির দুয়ারের কাছে এসে কিন্তু ঝামেলা করতে আসেনি। ভাই কিন্তু এসেছিল ওর শাশুড়ি ওরা গাড়ি নিয়ে গেছিল কিনা ম্যাডামরা যখন বললো সেটা দেখতে গেছে। সেইখানে ওরা যখন চলে গেছে, নলক মাসি এত কথা বলার কোনো দরকার ছিল না। উনি ওনার ক্যামেরা বন্ধ করে বা লাইভ অন করে উনি ওনার মতন ঘরে চলে যেত, কিন্তু না, উনি ওখানে দাঁড়িয়ে ইনস্ট্যান্ট কিন্তু গালাগাল চিৎকার করছিল। সেটা কিন্তু আমরা লাইভে দেখতে পেয়েছি। ভাই কিন্তু দেখিয়েছে, ভাই কিন্তু বলছে জয়েন লাইভে যে দেখো কিভাবে ভাষা দিচ্ছে। কেন মাসি তোমার এত চুলকনিটা কোথায় উঠছে? আচ্ছা তাতেও যখন হলো না, তখন ভাইকে মানে ভাইয়ের মামাকে ডেকে নিয়ে মাসি মামারা সব দঙ্গ বেঁধে একটা বাড়ির ওপর এসে চড়াও হলো। আচ্ছা তোমরা এটা কি জানো যে কারোর বাড়ির ওপর এসে এইভাবে গালিগালাজ মারতে আসা, অশান্তি করা, নোংরা ভাষা করাটা কত বড় আইনত অপরাধ? এটা তোমরা জানো কি? জানো বলে তো মনে হয় না, কারণ তোমাদের যে কালচার সেটা দেখে তো একটু মনে হলো না যে তোমরা এগুলো জানো বলে। এগুলো ভাষা, যে ভাষাগুলো অন ক্যামেরা দিয়ে গেলে আবার ঝগড়া করছে একজন ক্যামেরা ধরে বসে আছে। আর সবচেয়ে ইন্টারেস্টিং লাগলো আমার এই লাইভটার মধ্যে, যখন মাসিরা বলছে তখন ক্যামেরাটা অন করে, কিন্তু অপর সাইড থেকে যখন পাড়া প্রতিবেশী কিছু মানুষ যখন প্রোটেক্ট করতে আসছে ভাইদের হয়ে, যখন কোনো কথা বলছে, মাসি ইনস্ট্যান্ট মিউট করছে লাইভটাকে। আশা করি তোমরা দেখেছো। আচ্ছা মিউট যে করছে, কেন করছে? এখানে হয়তো বলতে পারো যে উনি হয়তো খারাপ ভাষা দিচ্ছিল, মিউট করছিল, কিন্তু আমি তো কোথাও দেখলাম না যে খারাপ ভাষাগুলো যখন দিচ্ছে তখন কোথাও মিউট আছে। যখন খামা চুড়ে এইসব যে ভাষাগুলো দিচ্ছিল তখন তো ক্যামেরা হচ্ছিল। তাহলে তার থেকে আর কত খারাপ ভাষা হতে পারে যখন ক্যামেরাটা মিউট হচ্ছে, লাইভটা মিউট হচ্ছে কেন? তার মানে এই মাসি খাসি কন্টিনিউ বলছিল কি যে ওদের পাড়ায় এসে, আমার তো মনে হচ্ছে পুরো ব্যাপারটাই খুব গন্ডগোলের। পাড়ার লোকেরা যখন ভাইদের হয়ে যখন সাপোর্ট করছে, যখন দুটো কথা বলতে আসছে, কন্টিনিউয়াসলি মাসি খাসি মিউট করে দিচ্ছে লাইভটাকে। কেন? আমরা জানতে চাই। পুরো লাইভটা যখন অন করে রেখেছো তো পুরো লাইভটা তো আনমিউট থাকবে, কেন এইভাবে মিউট করে দেওয়া হবে লাইভটাতে? ও তোমার গালাগালিগুলো শোনাবে, আর যদি কেউ ওদের প্রোটেক্ট করতে আসে তার জন্য সেটাকে মিউট করতে হবে। পাও অসাধারণ। আরেকটা জিনিস যেটা ভীষণ রকম নোংরা ব্যাপার হলো, ম্যাডাম প্লিজ আপনি এটা দেখেন। আমার মনে হচ্ছে আপনি মেয়েটার ব্যাপারে একটু বেশি প্যাম্পারিং দেখিয়ে দিচ্ছেন, যেটা উচিত নয় আমার মনে হচ্ছে। আমি আবারও বলছি, সীমাদি কালকে ঠিক করেছে লাইভের মধ্যে মেয়েটাকে যেটা বলেছে, বলার পরে মেয়েটা চুপ তো থাকলোই না, উপরন্ত কি অ্যাটিটিউড! থ্যাংক ইউ সো মাচ। এইভাবে একটা অ্যাটিটিউড দেখিয়ে বেরোলো। আপনার মনে হয় এই মেয়ের সংসার হবে? এই মেয়েকে জোর করে সংসার করাবেন না ম্যাডাম। প্লিজ ছেলেটাকে বাঁচান, ছেলেটার অ্যাকাউন্ট ফিরিয়ে দিন, ছেলেটাকে ফোন ফিরিয়ে দিন, ডিভোর্স করিয়ে দেন এদের এগুলো। আজকে এই অশান্তিটা তো হতোই না যদি টিপাল সাথে এসে নেমন্তণটা করতে আসতো। টিপাল নিজে আসলো না, এদেরকে পাঠিয়ে দিল আবার একটা গন্ডগোলের সৃষ্টি করার জন্য। কারণ এটা প্রত্যেকে জানতো যে এরা এইভাবে চোরের মতন যাচ্ছে, আবার একটা গন্ডগোল হবে। গেছিলিস তো চোরের মতন, ডাকতে কি পারলি চোরের মতন? বিষয়টা সেই তো সোশ্যাল হয়ে গেল। তাহলে চোরের মতন যাওয়ার দরকারটা কি ছিল? ছেলেটা কন্টিনিউয়াসলি বলছো বাবা যদি আমাকে ফোন করে বলে আমি অবশ্যই যাবো। তাহলে আপনি এটা কেন দেখছেন? আপনারা বলছেন ভাই তুই যা। একটা ছেলে কত নিচু হবে বলুন তো? তার ফোনটা ওইভাবে পড়ে রয়েছে, তার এরকম অবস্থা একটা ছেলে আর কত নিচু হবে আপনি বলুন ম্যাডাম। তো আমার আপনার কাছে মানে আমি প্রশ্ন যে ম্যাডাম এগুলো করাবেন না, জোর করে কিছু হবে না। যেই মেয়ে রাতের বেলা নিজের মাকে মেরে উলঙ্গ করে দিতে পারে, সেই মেয়ে কিন্তু অনেক কিছু করতে পারে ম্যাডাম।
অনেক কিছু পারে। এই ছেলেটা রাতে নিশ্চিন্তে ঘুম ঘুমাতে পারবে না। এই মেয়েটা কুচবি করবে, করে ছেলেটার ঘাড়ে দোষ চাপিয়ে দেবে। এরকম করবেন না ম্যাডাম, এদেরকে ডিভোর্স দিয়ে দিন, এদের সংসার কোনো পরিস্থিতিতে হবে না। আর আমরা যে বারবার এদের পরিবারের দোষ দিই, পরিবারের দোষ তো 110% আছে, আর এদের এই ছেলেমেয়েগুলোর দ্বারাও সংসার সম্ভব নয়, ঠিক আছে। আর আমি বলবো ছেলেটাও কিন্তু বয়স্ক নয় যে 40 বছরের বুড়ো, ছেলেটারও কিন্তু বয়স কম, একটা 22 বছরের ছেলে, তার মধ্যেই বা কতটা তার মধ্যে শান্ত প্রকৃতির, সে কতটা নিজেকে কন্ট্রোল করবে। আপনি দেখুন এই মেয়েটা কন্টিনিউ লাইভ ভিডিও, ফোন সবকিছু তার হাতে পাওয়া সত্ত্বেও লাইভ ভিডিও করার পরেও এই মেয়েটা কন্টিনিউয়াসলি কি মানে উচ্ছৃঙ্খল ভাবে সবার সাথে কথা বলে গেল। কিন্তু যেই ছেলেটার অ্যাকচুয়াল বলার ছিল, যেই ছেলেটার আজকে অ্যাকাউন্ট বন্ধ, যেই ছেলেটার ইনকাম বন্ধ, যেই ছেলেটার ফোন নিয়ে নিচ্ছে, তারপরেও কিন্তু এই ছেলেটা এতটুকু উচ্ছৃঙ্খল বানা করে কোনো ভিডিওতে দুটো কথা বলেনি। সে কিন্তু মাথা নিচু করে নত হয়ে সমস্ত কথা শোনাচ্ছে। আমি তো মনে হয় আজ উচ্ছৃঙ্খলের মতন কথাটা ছেলেটার বলা উচিত ছিল রাগে, কিন্তু ছেলেটা কিন্তু সেটা করেনি। কিন্তু মেয়েটার সব পাওয়া সত্ত্বেও মেয়েটা আজকের দিনে দাঁড়িয়ে মেয়েটা এতটা উচ্ছৃঙ্খলের কথা বলছে। ম্যাডাম, ওর কাউন্সিলিংয়ের চাইতে ওর শাসনের বেশি প্রয়োজন, প্রচন্ড প্রয়োজন। আর আমি আপনাকে বলছি, আপনি এত বেশি ওকে প্যাম্পারিং দেখাবেন না। আপনি পুরো লাইফটা তো খুব প্যাম্পার করলেন, আমি যেটা দেখলাম। ও যতটা উচ্ছৃঙ্খলের মেয়েটা কথা বললো, আপনি খুব ঠান্ডা মাথায় মেয়েটাকে বোঝানোর চেষ্টা করলেন বা প্যাম্পারিং করলেন, যেটা ঠিক নয় ম্যাডাম। ওখানে সীমাদি একদম 110% ঠিক করেছে, ওকে উচিত কথা বলেছে, ঠিক আছে। সেই জন্য সীমাদির কথাও সহ্য হয়নি। সেকেন্ড কথা, মাসি যে কথাগুলো বললো ঈশানীকে নিয়ে, আমি ওই কথাগুলো এখানে রিপিট করবো না, কারণ সত্যি একটা মেয়েকে এতটা বদনাম নাই করলেই কি নয়। তোমরা প্রত্যেকে জানো মেয়েটা রেজিস্ট্রি হয়ে গেছে, মেয়েটা নতুন একটা জীবনে পা বাড়াচ্ছে একটা ছেলের সাথে, সবটাই তোমরা সবকিছুই জানো। আজকের দিনে দাঁড়িয়ে মেয়েটাকে নিয়ে ওই মাসির লাইভে মাসি কি নোংরা কথাগুলো বলে গেল। একটা মেয়ে সেখানে সংসার করতে পারবে? তোমাদের মনে হয় মেয়েটা সংসার করতে পারবে? আজকে এতদিন মেয়েটাকে নিয়ে প্রবলেম ছিল শুনুন, যার মনের মধ্যে সন্দেহ থাকে সে কোনোদিন সংসার অন্তত করতে পারবে না। এই ঝিমি আজও বলছে ও লাইক করছে, এই করছে সেই করছে। আরে ভাই, ওই মেয়েটা অন্য কারোর হাতে চলে গেছে অলরেডি, আজও ওই মেয়েটাকে নিয়ে পড়ে আছে। কেন জানো তো ম্যাডাম? কারণ এই মেয়েটা সংসার করার নয়। আর আজকে এই ঈশানীকে সরিয়েছে, এখন এই ঝিমির ইন্টেনশন ভাইয়ের মাকে সরাবে। ওর মাকে সবাই বলেই দিল কালকে, তোর মা যেরকম মাকে নিয়ে এর চাইতে খারাপ মায়েদের সাথে সংসার হয়েছে। এই মেয়েটা সংসার করবার মেয়ে নয় ম্যাডাম। এই মেয়ে কোনোদিন সংসার করতে পারবে না। এর একটাই কাজ, একের পর এক একে ওকে শুধু দোষারোপ করবে, সংসারের নামে দোষারোপ করবে যে এর জন্য সংসার হয়নি, ওর জন্য সংসার হয়নি। তোমরাই বলো তো, কালকে মাসি লাইভের মধ্যে যে ভাষায় কথা বললো ঈশানীকে নিয়ে, ওই মেয়েটা কোথাও গিয়ে সংসার করতে পারবে তোমাদের মনে হয়? আজকে ওই মেয়েটার শ্বশুরবাড়ির লোক যদি এই জিনিসগুলো দেখে, মেয়েটার ওপর কি রিয়াকশন করবে একবার ভাবতে পারছো? যেখানে মেয়েটা নিজের ভিডিও সমস্ত ডিলিট করে দিচ্ছে, মেয়েটা সবকিছু থেকে সরে গেছে, সবাই বলছে মেয়েটা সরে গেছে, সেইখানে দাঁড়িয়েও ম্যাডাম এই মাসি এই ভাষায় কথাগুলো বললো। এত সাহস এই মাসি পাচ্ছে কোথা থেকে এত সাহস এই মাসি পাচ্ছে কোথা থেকে এই ধরনের কথাবার্তাগুলো বলতে পারছে? একটু প্লিজ ম্যাডাম আপনি বলুন, এগুলো ঠিক হচ্ছে না। একটা মেয়ে চুপ করে নিঃশব্দে সরে গেছে বা তাকে সরতে বাধ্য করা হয়েছে, যাই হোক আলটিমেট তো সে আর নেই এখানে। তো সেই ক্ষেত্রে এই মেয়েটাকে আজকের দিনে দাঁড়িয়েও কেন এই মাসি কোন অধিকারে এই ধরনের নোংরা কথাগুলো বললো? ডাক্তার কি বলেছে না বলেছে, তারপরে কি মৌসুমী আইল্যান্ডে গিয়ে কি নোংরা কথা, এগুলো কি নোংরা কথা অন ক্যামেরার মধ্যে এই কথাগুলো বলে গেল কেন? এত সাহস এই মাসি কোথা থেকে পাচ্ছে? আমি এইটার উত্তর চাই। এইভাবে সংসার কোনো পরিস্থিতিতে হবে না ম্যাডাম, জোর করে কোনোদিন কিছু হয় না। আজকে যে জিনিসগুলো হচ্ছে কন্টিনিউয়াসলি কিন্তু জোর করেই হচ্ছে, সবটাই জোর করে। আজকে ঈশানীর থেকে ভাইকে দূরে সরানোটাও কিন্তু জোর করেই হয়েছে। তোমাদের কি মনে হয় কাল গিয়ে এই জিনিসটা খুব ভালো একটা জায়গায় থাকবে না? জোর করে কোনোদিন কিছু হয় না, ঠিক আছে। তারপরে আমি মানলাম মেয়েটা একটা ভালো ছেলের সাথে সম্পর্ক হয়েছে, ভালো থাকুক, সুস্থ থাকুক, সব দিন বলেছি আমি, কিন্তু কোনোদিন আমার মনে পড়ে না যে আমি ঈশানীকে দুটো খারাপ কথা নোংরা কথা বলেছি, আমার মনে পড়ে না, ঠিক আছে। কারণ আমি সব দিন বলেছি 3টে ছেলে মেয়ের সমান দোষ, 3টে ছেলে মেয়ে ভালো থাকুক, সুস্থ থাকুক। তো সেখানে দাঁড়িয়ে আজকের দিনে দাঁড়িয়ে এই ঝিমিকে কেন এত প্যাম্পারিং করা হচ্ছে? উচ্ছৃঙ্খলের মতন কথা বলছে, অ্যাটিটিউড নিয়ে কথা বলছে। অ্যাটিটিউড কিসের? এত অ্যাটিটিউড এই মেয়ের আসে কোথা থেকে? হ্যাঁ, ওর না অ্যাকাউন্ট বন্ধ আছে, ওর না ভিডিও করা বন্ধ আছে, ও তো উচ্ছৃঙ্খলের মতন আছে, বাপের বাড়ি থেকে বিন্দাস ঘুরছে, পিচ্ছে, খাচ্ছে, শুচ্ছে, সবই আছে। কিন্তু আজকের দিনে দাঁড়িয়ে এই ছেলেটার অবস্থা এরকম। আমার তো মনে হয় এতটা রুডলি ছেলেটা হলে তাও মানতাম, যেটা ওর মাথার ঠিক নেই, ওর ফোনটা নেই, ওর অ্যাকাউন্ট বন্ধ, 1 মাস ধরে ইনকাম বন্ধ, তা ওর রুড হওয়াটা স্বাভাবিক। কিন্তু সেখানে কি হচ্ছে? সেখানে মেয়েটা রুড হচ্ছে, ছেলেটা স্টিল নাও চুপ করে সহ্য করছে। আর একটা কথা মাসি কি বললো যে ভাইয়ের বাড়িতে কে মানে মুসলিম করে কথা হলো কেন? এখানে হিন্দু মুসলিমের বক্তব্য কেন আসবে? আমরা প্রত্যেকে মানুষ। হিন্দু মুসলিম কি আবার কি? হিন্দু মুসলিমটা কি বোঝায়? কন্টিনিউয়াসলি মুসলিম কি মুসলিম? এটা প্রমাণ করতে পারবে মাসি? আমি মুসলিম হিন্দু বলে আমি বুঝি না, আমি জানি মানুষ। আপনি এটাই বলতে চাইছেন নলক মাসি, আপনি এটাই বলতে চাইছেন যে ভাইয়ের ঘরে কোনো মেয়ে ছেলে ছিল। আমি হিন্দু মুসলিম বলে আমি জানি না, আমি জানি আমরা প্রত্যেকে মানুষ। হিন্দু ছিল না মুসলিম ছিল, বোরকা পরেছিল না ঘোমটা দিয়েছিল, আমি অত কিছু জানি না। আপনি যে কথাটা বললেন মুসলিম একজন বোরকা পরে আছে, আমার কাছে কথা, আপনি সেটা প্রমাণ করতে পারবেন? ম্যাডাম প্লিজ এই মহিলাকে চুপ করার, নাইলে কিন্তু বিশাল বড় একটা সমস্যার সমাধান, মানে সমস্যার সমাধান তো হবেই না, আরো সমস্যা বাড়বে। উনি কন্টিনিউয়াসলি লাইভে বলছে আরেকটা মুসলিম ছিল ঘরের জন্য, তুমি প্রমাণ করতে পারবে? যেখান থেকে দাঁড়িয়ে ছেলেটার উপর এত কেস কামারি, প্রত্যেকের নজর ছেলেটার উপর আছে, সেইখানে তোমাদের মনে হয় এই ছেলেটা ঘরের মধ্যে কাউকে ঢুকিয়ে রাখবে? এটা পসিবল?
এটার কোনো প্রমাণ আছে কারোর কাছে? যে মাসি খাসি যে কথাগুলো বলে গেল তার কোনো প্রমাণ তার কাছে আছে? সে দিতে পারবে যে কালকের দিনে ভাইয়ের ঘরে কোনো মেয়ে ছেলে ছিল? পারবে তার প্রমাণ দিতে? যদি প্রমাণ দিতে পারে তবে প্রমাণ দিক, আর যদি প্রমাণ দিতে না পারে ম্যাডাম আপনি প্লিজ এনার হয়ে কোনো একটা স্টেপ নিন। একটা ছেলেকে ওপেন ক্যামেরা এসে নোংরা কথা বলতে পারে না, কোনো প্রুফ ছাড়া। উনি যাকে ইচ্ছা যেমন ইচ্ছা নোংরা কথা বলতে পারে না। কি সুন্দর বলে দিল, আরে ঢুকতে দেবে কি ওর ঘরে থাকবে কি করে? বোরখা পরে একজন কে আছে? আপনি যাও গিয়ে প্রমাণ করো। লাইভ তো খোলাই ছিল, ঢুকতে ধাক্কা দিয়ে ঢুকতে, কে ঘরে ছিল টেনে বার করতে, তাহলে আমরা সবাই লাইভে দেখতে পারতাম বসে। তুমি তোমার ভাবনা চিন্তা যদি তুমি অন্য কারোর উপর থুপে দাও সেটা তো হবে না, কখনোই সেটা হবে না। তোমার ভাবনা চিন্তা তুমি অন্যের উপর থুপে দিতে পারো না। আর একটা কথা, লাস্ট, আমার ভিডিওটা অনেক বড় হয়ে যাচ্ছে, আমার এত ভিডিও বড় করার কোনো ইচ্ছেই নেই। আর একটা কথা সেটা হচ্ছে, আমাকে একজন বলেছে তুমি তো বললে ওর দাড়ি ফাড়ি হয়ে গেছে। দেখো একজন হয়তো ভিডিও ছেড়েছে, আমি চাইলে আমি ভাইয়ের ওই ফটোটা আমার কাছে স্ক্রিনশট করা আছে, কিন্তু যারা ভাইয়ের হোয়াটসঅ্যাপে আছে তারা প্রত্যেকে দেখেছে ওর দাড়ি গোফ হয়ে ওর কি অবস্থা হয়েছিল। কালকে ও সেট করেছে, তো ঠিক আছে না? তো সেখানে আমাকে এসে বলা হচ্ছে যে তুমি তো বলেছিলে দাড়ি গোফ কোথায়, ও তো চিকনি মেরে আছে। ও কেন, কি সারাক্ষণ বন মানুষ হয়ে থাকবে না? ও চিকনি মারবে না? ও কেন মারবে না? তো আর একজন, আমি কেউ একজন নামটা ঠিক জানি না, দেখলাম সে একটা ভিডিও ছেড়েছে, ভাইয়ের ভিডিওটাকে ডাউনলোড করে হোয়াটসঅ্যাপ থেকে ছেড়েছে, যেটা একদম উচিত না। কারণ পার্সোনাল হোয়াটসঅ্যাপ থেকে ফটো বা কিছু নিয়ে ভিডিওতে দেওয়া তার পারমিশন ছাড়া। আমি চাইলে আমিও দিতে পারতাম, আমার কাছে ফটো স্ক্রিনশট করা আছে, কিন্তু আমি চাইলে আমিও তোমাদের এখানে ভিডিওতে একটা ছড়িয়ে দিতে পারতাম, কিন্তু আমার মনে হয় সেটা উচিত নয়। কারণ স্ট্যাটাস থেকে চুরি করে কিছু নিয়ে সেটা দেওয়াটা সেটা উচিত নয়, তাই আমি দিইনি। কিন্তু কেউ একজন দিয়েছে, আমি নামটা ঠিক জানি না, তো দেখে নাও। সেখানে অসভ্যের মতো নোংরা কথাবার্তা বলতে এসো না, না জেনে কথা বলো না। আমি কখনো মিথ্যে কথা বলিনি, বলবো না, ঠিক আছে? তো চলো, আমি ভিডিওটা অনেক বড় গেছে, এত বড় করতে আমি চাইনি, কিন্তু যে এত কথা আগেই বলেছি, অনেক টপিক শেষ হচ্ছে না। তো আমি তো 2-3টা করে ভিডিও দিই, আমি একটাই ভিডিও দিই সারাদিনে। তো আমি নাহলে 2-3টা করে ভিডিও দিলে আমি 5 মিনিট 10 মিনিট করে করতে পারতাম, কিন্তু একটাই ভিডিও, তাই একটা ভিডিওর মধ্যে আমাকে সম্পূর্ণটা বলতে হলো। তো চলো, সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর আমি জানি না তোমরা মাসিকে নিয়ে তোমাদের মতামত কি, তোমরাই বলো এটা একটা নোংরা ফ্যামিলিটাকে কি করা যায়। আর ম্যাডামকে বলো, ম্যাডাম প্লিজ ইনি অতিরিক্ত বাড়াবাড়ি করছে, বাড়াবাড়িটা বন্ধ করুন। চলো টাটা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো।